অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিধায়ক সেবা কেন্দ্রে বিক্ষোভ মহিলাদের আরামবাগে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান তারা। শুক্রবার আরামবাগের পারুল এলাকায় আরামবাগের বিধায়ক হেমন্তবাগের বিধায়ক সেবা কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা পড়ছেন তারা। এক মাসের টাকা ঢোকার পর পরের মাসে আর টাকা ঢোকেনি। কারোর ক্ষেত্রে আবার আবেদনের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে। বিক্ষোভকারী মহিলাদের দাবি, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় তারা নিয়ম মেনে আবেদন করেছিলেন, কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকের অ্যাকাউন্টে একবার টাকা জমা পড়লেও পরবর্তী মাসে আর টাকা আসেনি বলে অভিযোগ। ফলে সংসার চালাতে সমস্যায় পড়ছেন তারা। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে টাকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বিক্ষোভকারীরা। যদিও এদিন বিশেষ কাজের কারণে বিধায়ক হেমন্তবাগ ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারেননি বলে জানা যায়। তবে মহিলাদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন তেয়ারি। তিনি বিক্ষোভকারীদের মহিলাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশও। এ বিষয়ে ঠিক কী জানাচ্ছেন অভিযোগ দেখাতে আসা মহিলারা, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। আজকে এখানে কি জন্য এসেছেন? একবারও করেনি, তিনটে কিস্তির মধ্যে একবারও করেনি। আপনি কি আস্থা কি হারাচ্ছেন বলছেন? না, বলছি যখন একবার রেখেছি একটু আস্থা রেখেছেন। কোথা থেকে আসছেন? আমি আরামবাগে 2 নম্বর ওয়ার্ড। কি নাম? প্রিয়া দে। আমি টাকা পাচ্ছিনি, 2 মাসে পেয়েছি, এই মাসে পাইনি। আমার চন্ডীবাড়ি থেকে আসছি, যে সবাই পাক, সবাই এক চেকে সবাই পাক। যে ঢুকছে 3 মাসে ঢুকছে, যার ঢুকে নেয় একদিনই ঢুকে নেয়, যে পাচ্ছে 1 মাসে পাচ্ছে, আর যে পাইনি সে একবার। আজকে এখানে এসে কি করছেন? এটা এখানে এসে টাকার জন্য, অন্নপূর্ণার জন্য। কি বলছেন এনারা? এর মধ্যে বলে জমা দিল, তো বলছে আইটি জমা দিল, বলছে কাল বসে বলছে যে আবার ফর্ম জমা দিতে বলছে। বিধায়কের দেখা পেয়েছেন? হ্যাঁ? বিধায়কের দেখা পেয়েছেন? না না, কাদেরকে তাহলে জানাচ্ছেন? এখানে যারা আছে তাদেরকেই বলছি। আমরা এসে অন্নপূর্ণার জন্য আমরা একটা টাকাও এখন অব্দি 3 মাস হয়ে গেলে একটা টাকাও পাইনি, মানে একবারও আমরা পাইনি। এখানে কি জন্য এসেছেন? এখানে এসেছি আমরা অ্যাপ্লিকেশন নাম্বার জমা দিতে বলেছিল, সেই পিনটা জমা দিতে এসেছি। বিধায়ককে পেয়েছেন? বিধায়ক আছে? হ্যাঁ, না 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 আসেনি। কার হাতে জমা দিচ্ছ? হ্যাঁ, কার হাতে তাহলে জমা দিচ্ছ? আমরা ওখানে ওই যে অনেক অ্যাসিস্ট্যান্ট আছে, ওখানে জমা দিতে বলেছি, আমরা ওখানে জমা দিয়েছি। ওখানে জমা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, ওখানে জমা দিয়েছি। কি একটা আস্থা থাকছে? আস্থা কি পাচ্ছেন যে টাকা পাবেন? ওনারা তো বলছেন আস্থা দিচ্ছেন, আস্থা এখন দেখা যাক এই মাসটা দেখি। হ্যাঁ, পেরিয়ে গেল। আচ্ছা, সময় নিচ্ছেন, ওরা তো সময় নিচ্ছেন, আমরা তো সেটার জন্য কিছু বলছি না, কিন্তু দিক, সবাইকে দিক সময়টা। মানে আমাদের একটাই কথা, দেখুন সবাইকে দেখাচ্ছে। এত কথা বলতে পারবো না আমি, এত সম্বন্ধে কিছু জানি না তো। হ্যাঁ, দিয়েছেন পয়সা, আমি বলছি ওনারা দেবেন বলেছেন, দিচ্ছেন, সেটা কথাও নয়, কিন্তু আমরা যেমন একটা মাসও, মানে আমরা 3 মাসের একটা মাসও আমরা পাই, এটাই হচ্ছে একটা কথা। আর কি মানে যারা হয়তো যোগ্য তারা হয়তো অনেকে পাচ্ছে না, যে এত মানুষ নিশ্চয়ই তো যোগ্য, তাই তো তারা পাচ্ছে না। পাশের বাড়ির লোক পেয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো পাচ্ছে না, আবার যারা অযোগ্য তারাও পাচ্ছে না, এরকম তো হচ্ছে না। কোথা থেকে আসছেন? যারা আরামবাগ মনসাতলা বাসুদেব। কি নাম আপনার? নাম বিজয়া মন্দির। যেহেতু অন্নপূর্ণার টাকা সরকার ঘোষণা করেছে দেবে, সবাইকেই দেবে, বাদ কাউকে দিচ্ছে না, কিন্তু একসাথে সবাই পাবে এটা কোনোদিন হতে পারে না, পাট করেই পাবে, এটা নিয়ম। যখন লক্ষ্মী ভাণ্ডার চালু ছিল, এটা আজকে বলছেন যখন লক্ষ্মী ভাণ্ডার চালু ছিল টাকা পেতে 9 মাস লেগেছিল, তখন 9 মাস লেগেছিল, তখন কারো মুখ থেকে আওয়াজ বেরোয়নি। আর সবে সরকারের বয়স 3 মাস, ধাপে ধাপে তো টাকা যে কোনো জিনিস আছে প্রথমে ধাপে ধাপেই হয়, একবারে সবার হয় না। সেটা ওনারা হয়তো বোঝেননি, অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি। যারা বুঝেছেন তারা কোনো কথা বলছেন না, তারা আরামসে আসছেন, দিচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। হাফ মানুষ তো ধাপ ধাপ করে এলে হাফ হাফই হবে, একবারে হবে না। আজকে হঠাৎ করে একটা কাজ কারণে নেই, কিন্তু ওনার লোক আমাদের তো এখানে ছেলে রাখা আছে জমা নেওয়ার জন্য, তারা অলরেডি এন্ট্রি করছে। এখানে আপনারা দেখুন কি এন্ট্রি হচ্ছে না হয়নি।
তাদের আইডি নাম্বার নিয়ে এন্ট্রি করা হচ্ছে। এবার ওনারা যদি বিক্ষোভ করতে চান করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। ওনারা ডিসাইড করুন যে বিক্ষোভ করবেন না টাকা লাগে।